আমার কাছে মনে হচ্ছে আর কি যেটা এখানে যে শাড়ি পরে আর কি যে মহিলাটাকে আর কি সাজানো হয়েছে কাইন্ড অফ এটা হয় কি মানে মেবি শেখ হাসিনা ফিল করাচ্ছে আর কি। ইটস ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ বলতে পারেন, যেটা কিনা পরবর্তী প্রজন্মকে আসলে এটা একটা জিনিস বোঝাইতে চাচ্ছে যে এরকম যে ফ্যাসিবাদ যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা আসলে চিরস্থায়ী না। এটা অবশ্যই এটা প্রতিবাদের মাধ্যমে ছাত্র জনতা হোক বা সাধারণ জনগণের প্রতিবাদের মাধ্যমে এটা একটা সময় বিলুপ্ত হয় এবং খুব ভয়ঙ্কর রূপে এটার বিলুপ্ত হয় এবং তারই একটি প্রতিকৃতি স্বরূপ ওই যে জিনিসটা আপনার ঝুলে থাকতে দেখছেন যে রাজু ভাস্কর্যের যে সাথে একটা মানুষ বা একটা ইয়াকে ঝুলিয়ে রাখা হয়েছে, ওইটাই ওয়ান কাইন্ড অফ আমি বলবো এটা একটা প্রতিবাদ। সো এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমি মোহাম্মদ আলামিন, এক্স স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। হচ্ছি জান্নাতুল ফেরদৌস, আমি বর্তমানে একজন চাকরিজীবী। তো এখানে মূলত যেই জিনিসগুলো ওরা টাঙিয়ে রেখেছে এটা দিয়ে ওরা হচ্ছে একজন ফ্যাসিবাদকে মানুষের কাছে বা নতুন প্রজন্মের কাছে ওরা জানান দিতে চাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় এই জিনিসটা অনেকজন অনেকভাবে এটাকে বানিয়ে নিবে বা কাহিনী বানাবে। তো এইটার একটা সুষ্ঠু কাহিনী যদি ওরা বইয়ের মাধ্যমে আমাদের যে প্রজন্ম আছে তারা, আমরা তো নিজের চোখে হচ্ছে জুলাইয়ের আন্দোলনটা দেখেছি, তো আমরা যদি আমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে বই লিখি সেইগুলো যদি আমরা নতুন প্রজন্মদের কাছে দিতে পারি তাহলে আমার মনে হয় এটা আরও বেশি ফলপ্রসূ হবে এইভাবে এরকম প্রতিকৃতিগুলো ঝুলিয়ে রাখার থেকে। আর হচ্ছে এরকম ফ্যাসিবাদ তো আমাদের ফ্যাসিবাদের যেই কাহিনীগুলো ছিল এগুলো নিয়ে আরও বিস্তারিত হচ্ছে আমাদের জানা দরকার। একটা প্রতিকৃতি দিয়ে আমরা সব কিছু জানতে পারি না, তো আমাদের এটা জানার জন্য অনেক ধরনের টক শো আমরা করতে পারি বা আমাদের যে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের যে বুদ্ধিজীবীরা ছিল, আমাদের যে 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হয়েছিল এর মাধ্যমে আমাদের যে মেরুদণ্ড বলতে গেলে সেই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে। তো আমাদের উচিত হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদেরকে আমাদের মধ্যে জাগিয়ে তোলা। তো এটার জন্য আরও কী কী করণীয় হতে পারে ওটা বিশেষজ্ঞরা আরও আলোচনার মাধ্যমে বা আরও বিশ্লেষণের মাধ্যমে এই জিনিসগুলো বের করতে পারবে। তো আমার আশা থাকবে এটাই যে সবাই হচ্ছে এ নিয়ে আরও বেশি সচেতন হবে, আরও কী কী করা যায় সেটা নিয়ে আরও বিস্তর ভাবনা চিন্তা করে তারপরে হচ্ছে জিনিসগুলো বাস্তবায়ন করবে। আমার আশা এটাই। আমার কাছে মনে হচ্ছে আর কি যেটা এখানে যে শাড়ি পরে আর কি যে মহিলাটাকে আর কি সাজানো হয়েছে কাইন্ড অফ এটা হয় কি মানে মেবি শেখ হাসিনা ফিল করাচ্ছে আর কি। বাট যেটাই হোক উনি যেটা করছে বাট সেটা উনি অন্যায় করছে আমাদের সাথে বা ছাত্রদের সাথে অন্যায় করছে অনেক। বাট এইভাবে একটা মেয়েকে আর কি ধরতে গেলে উনি একজন নারী বা আমরাও নারী, এভাবে প্রকাশ্যে এরকম মারাটা বা এরকম একটা শাড়ি দিয়ে এরকম একটা আকৃতি বানানোটা আই গেস উচিত হয় নাই। মানে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি ফেসবুকেও দেখেছি, এখন তো সরাসরি দেখেছি সামনে, বাট আমার কাছে মনে হচ্ছে একটা নারীকে অসম্মান করা হচ্ছে। আমি হচ্ছে পুষ্প, আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে আছি। সো এখন যে জেনারেশনে আমি দেখছি যে এখন যা হচ্ছে আমাদের হচ্ছে জেনারেশনে যতটুকু মানে সংস্কার চাচ্ছে, ঠিক আছে, আমরা চাচ্ছি একটা সংস্কার হোক, যেহেতু দেশে এত বড় একটা ঘটনা ঘটেছে। সো দ্যাটস ওয়াই চাচ্ছি যে একটা সংস্কার হোক, সব কিছু একটা নীতিমালার মধ্যে চলুক। বাট এইভাবে প্রকাশ্য হচ্ছে মেয়েদেরকে বা নারী বলি বা মা বলি, যেহেতু একজন নারী আমরা, সো এভাবে প্রকাশ্যে এরকম না করুক, তাহলে হচ্ছে আমরা দেশটাকে সংস্কার করতে পারছি না।